সর্বাবস্থায় যদি আখিরাতের ফিকির চিন্তা চেতনা যদি আমাদের দিলের মধ্যে একটু রাখার চেষ্টা করি, সিরাতে মুস্তাকিমের উপরে চলাটা বিফজলে ইলাহি আল্লাহ পাকের ফজল করমে বড় সহজ। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, দোয়া চাচ্ছি, দোয়া করতেছি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সর্বাবস্থায় নিজেদেরকে বদামলগুলা থেকে, অনৈতিক কাজগুলা থেকে, বিভিন্ন রকমের অপরাধগুলা থেকে, শরীয়তের বিরোধী কার্যকলাপগুলা থেকে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত বিষয়গুলো থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে যতটুকু পারা যায় নিজেকে কি উত্তীর্ণ করার চেষ্টায় লেগে থাকা, এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি, ঢেউ, তুফান, স্রোত ইত্যাদির মধ্যে এটা আমাদের জন্য অতীব জরুরি। আর এটাই হবে সবচেয়ে মুজাহাদার বিষয়। দ্বীনি বিষয়গুলোর সাথে প্রথম নম্বর বিষয় হচ্ছে মোহাব্বত স্থাপন করা। যা আমি দুনিয়াবি লাইনে নিঃস্বার্থভাবে আমি দ্বীনি বিষয়গুলোকে মোহাব্বত করি। গত সপ্তাহে আমি 7টি বিষয়ের কথা আলোচনা করছিলাম। যদিও নিঃস্বার্থ শব্দটি আমি বলে থাকি, কিন্তু সবচাইতে বড় স্বার্থ এখানে নিহিত আছে, লুকায়িত আছে। সেটা হচ্ছে আখিরাতের স্বার্থ, আখিরাতের কামিয়াবির স্বার্থ সবচাইতে বড় স্বার্থ। দুনিয়ার যে সমস্ত শর্ত এবং স্বার্থগুলো আছে, এগুলা আখিরাতের শর্তের সামনে কিছুই না। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ফর্মুলাটি বয়ান করছেন যে ওয়ামাল লিদ্দুনিয়া বিকদরে বকাইকা ফিহা ওয়ামাল লিল আখিরাতি বিকদরে বকাইকা ফিহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়া এবং দুনিয়ার যতটুকু স্থায়িত্ব, তুমি যতদিন দুনিয়ার মধ্যে থাকবে সেই হিসাবে দুনিয়ার জন্য তুমি মেহনত করবে। আখিরাত এবং আখিরাতের হায়াতের যতটুকু স্থায়িত্ব, সেই হিসাবে তুমি আখিরাতের জন্য মেহনত করতে থাকবে। হাদিসের মধ্যে একটি দৃষ্টান্ত পাওয়া যায় যে আখিরাতের হায়াত এটা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী, অস্থায়ী নয়, চিরস্থায়ী। দুনিয়ার হায়াত সাময়িক, অল্প কয়েকদিনের হায়াত, ক্ষণস্থায়ী। আখিরাতের হায়াত চিরস্থায়ী। এটা শেষ হবে না। আমলগুলো যত বেশি করতে থাকবো আখিরাতের বিষয়গুলোর প্রতি তত আমাদের আগ্রহ বাড়তে থাকবে। আল্লাহ পাকের উপর ভরসা বাড়তে থাকে আমল করতে থাকলে। আমল কমতে থাকলে ধীরে ধীরে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপরে ভরসা কমতে থাকে।
পুরা দিল জগৎকে দুনিয়া গ্রাস করে নিতে থাকে। এই কারণে যতটুকু পারা যায় নিজেদেরকে আমলের সাথে লেগে রাখা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করব সামান্য হলেও যেন নেকামলগুলো আমার থেকে না ছুটে। হাজারো বদামলের ভিতর দিয়ে গুনাহের ভিতর দিয়ে যেন নেকামলগুলো না ছুটে, যতটুকু পারা যায়। মানুষ যখন সমুদ্রে কখনো হাবুডুবু খেতে থাকে, বিপদগ্রস্ত হতে থাকে, তো মানুষ ঢেউর ভিতর দিয়ে, আবর্জনার ভিতর দিয়ে, স্রোতের মধ্য দিয়ে সে নিঃশ্বাসটুকু টিকিয়ে রাখার চেষ্টা করে। স্রোতে যেদিকে নিয়ে তাকে চলছে, যে স্রোতের মোকাবেলার চাইতে বেশি নিঃশ্বাসকে কি প্রাধান্য দিতে থাকে, যে আমি কোনো স্রোতে যেন নিঃশ্বাসটা কি নিতে থাকি। নিঃশ্বাস আছে, আমার জান থাকবে। নিঃশ্বাস নাই, আমার জান থাকবে না, আমি মরে যাব। ওই অবস্থাটি আসলে বর্ণনা করা সহজ, কিন্তু যার উপর দিয়ে বিতে সে বুঝে যে কেমন কঠিন একটি অবস্থা। ঢেউয়ের ধাক্কা, ঢেউয়ের থাপ্পড় তাকে পানির মধ্যে ডুবাইতে থাকে। স্রোত তাকে নিয়ে যাইতে থাকে, ঘূর্ণি তাকে ঘুরাইতে থাকে। এমত অবস্থায় তার চেষ্টা কি থাকে যে এত হাজারো বিপদ আপদ বলা মুসিবতের ভিতর দিয়ে অন্ধকার রাত্র, সমুদ্রের মাতালি, আর এ বেচারার কি যে অবস্থা দুর্গতির, কেউ চিন্তা করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ধরনের বিপদ আপদ থেকে। কিয়ামতের পূর্ব পর্যন্ত যতই কিয়ামত ঘনিয়ে আসবে, ততই বেশি গুনাহের সমুদ্র, নাপাকের সমুদ্র, পরিবেশগত স্রোত, বিভিন্ন রকমের থাপ্পড়, ঢেউ আমাদেরকে নাপাক সমুদ্রের মধ্যে নিমজ্জিত করার চেষ্টায় লেগে থাকে লাগাতার। একদিকে অন্ধকার, অমাবস্যার রাত, সমুদ্রের মাতালি, আর অসহায় ব্যক্তি, ঢেউয়ের লাফানি কে চায়। এটা আসলে আমি হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহির একটি শেরের বাণীর বাবর্থ বর্ণনা করার চেষ্টা করতেছি। হাফেজ সিরাজি রহমতুল্লাহ বলছেন, এমন সময় আসবে সঠিক বিষয়গুলোর উপরে যদি কেউ থাকার ইচ্ছে করে, সততার উপরে, সত্য বিষয়গুলোর উপরে, সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে, তখন রাত্রের অন্ধকারের চাপ, সমুদ্রের জোয়ারের কি মাতালি, স্রোতের মাতালি, ঢেউয়ের থাপ্পড়, স্রোত আর অসহায় ব্যক্তির যে অবস্থা হবে, একজন আল্লাহর বান্দা গুনাহগুলা থেকে বেঁচে আখিরাতের বিষয়গুলা মাথার মধ্যে রাখাটা তার জন্য এর চাইতে বহু বেশি কষ্টকর হবে। সবে তারি কে বিমে মো যোগের দাবে চুনি হাইল,
উজাদানন্দে হালে মা সবুক সারানে সাহেলা। নিরাপদে যারা আছে তারা কখনো এই অবস্থার অনুমান করতে পারবে না। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, দোয়া চাচ্ছি, দোয়া করতেছি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সর্ব অবস্থায় নিজেদেরকে বদামলগুলা থেকে, অনৈতিক কাজগুলা থেকে, বিভিন্ন রকমের অপরাধগুলা থেকে, শরীয়তের বিরোধী কার্যকলাপগুলা থেকে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত বিষয়গুলো থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে যতটুকু পারা যায় নিজেকে কি উত্তীর্ণ করার চেষ্টায় লেগে থাকা। এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি, ঢেউ, তুফান, স্রোত ইত্যাদির মধ্যে এটা আমাদের জন্য অতীব জরুরি। আর এটাই হবে সবচেয়ে মুজাহাদার বিষয়, এটাই বড় জেহাদ হবে, যে এত হাবুডুবুর ভিতর দিয়ে সে কলেমার উপরে থাকার চেষ্টা করতেছে, ঈমানের উপরে থাকার চেষ্টা করতেছে, আখিরাতের ফিকির নিয়ে সে চলতেছে। তো সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুনিয়ার হায়াত যতটুকু ততটুকু দুনিয়ার জন্য তুমি চেষ্টা করতে থাকো। দুনিয়ার হায়াত কতটুকু, একদিক থেকে আরেক দিক পরিষ্কার দেখতে পাই আমরা যে আমার হায়াত কতটুকু। গোনা দিন ফরফর করে চলে যাচ্ছে, सुबह होती है शाम होती है जिंदगी यही तमाम होती है। সূর্যের উদয় অস্তয়, রাত্রের আগমন নির্গমন, দিনের উদয় অস্তয়, এগুলো সব স্রোতের নিয়ে চলে যেতেছে, হায়াতটুকু কিছুই না। তো এই কারণে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার হায়াত যতটুকু তুমি দুনিয়ার মধ্যে থাকবে, এতটুকু পরিমাণ তুমি দুনিয়ার জন্য মেহনত করো। এটা করা দরকার, না দুনিয়ার মধ্যে ইজ্জতের সাথে সম্মানের সাথে সামান্য কিছু প্রয়োজনীয় বিষয়গুলোর আয়োজন করা ছাড়া তো চলা কঠিন। কিন্তু ওয়ামাল লিল আখিরাতে বিকদরে বাকাইকা ফিহা, আর আখিরাতের জন্য এতটুকু মেহনত করো, ফিকির করো, চিন্তা করো, তুমি যতদিন আখিরাতের মধ্যে তোমার হায়াত থাকবে। তো আখিরাতের হায়াত তো অনন্তকাল, অপুরন্তকাল। একটি হাদিস শরীফের মধ্যে এটার বর্ণনা এমনভাবে আসছে, আসমান হইতে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যতটুকু খালি জায়গা আছে, সরিষার যে দানাগুলো আছে এটা যদি একদম ভরে দেওয়া যায় এত বড় জায়গাকে, এবং প্রতি 500 বছর পর একটি দানাকে এখান থেকে নিয়ে কি ফেলে দেওয়া হলো অন্যত্র। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন এক সময় আসবে এই সরিষা ছোট ছোট ক্ষুদ্র দানার এই স্তূপ যে কত বড় স্তূপ, বহু বড়, যেটার আসলে দৃষ্টান্ত দেওয়ার মতো কিছু নেই। কি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ, পুরোটাই সরিষার দানা দিয়ে ভরে দেয়া হলো। 500 বছর পর একটি দানাকে কি এখান থেকে সরানো হলো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন এমন এসে যাবে সব দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত এর চাইতেও বেশি অকল্পনীয়, কখনো শেষ হওয়ার মতো নয়। না যৌবন শেষ হবে, না শক্তি সামর্থ্য শেষ হবে, না আনন্দ শেষ হবে, না উল্লাস শেষ হবে,
কোনো রকমের বাটা বলতে কিছুই নাই, জোয়ার ছাড়া এমন হবে। তো বলতেছিলাম আসলে আখিরাতের স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ। যদি আমি শব্দটি বলি যে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি বিষয়গুলোর সাথে নিজেদেরকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহাব্বতের মাধ্যমে লাগিয়ে রাখা। তো নিঃশর্ত নিঃস্বার্থভাবে যে বলছি, আমি বলছিলাম এটা দুনিয়া হিসাবে না, সবচাইতে বড় স্বার্থ আমার এখানে লুকায়িত আছে, সেটা হচ্ছে আখিরাতের স্বার্থ। আখিরাত যত বড়, আখিরাতের স্বার্থ তত বড়। আখিরাতের হায়াত যত বড় বেশি, যত নেয়ামত বেশি, যত আল্লাহ পাকের ফজল করম দয়া বেশি, তত বড় আমার স্বার্থ। এই কারণে সর্ব অবস্থায় যদি আখিরাতের ফিকির, চিন্তা চেতনা যদি আমাদের দিলের মধ্যে একটু রাখার চেষ্টা করি, সিরাতে মুস্তাকিমের উপরে চলাটা বিফজলে আল্লাহি, আল্লাহ পাকের ফজল করমে বড় সহজ, বড় সহজ আল্লাহ পাকের ফজল করম। এই কারণে এই বিষয়টিকে মাথার মধ্যে রাখার পর আরও দুটি বিষয় যেন আমার মাথার মধ্যে থাকে এবং আমার মাথায় কাজ করতে থাকে। একটি বিষয় যত বেশি পারি নেকামল যেন বাড়াইতে থাকে। নেকামল সোয়াবের কাজ, ভালো কাজ, এটার কোনো ফরিদি শেষ নাই, বিশাল লিস্টি। সোয়াবের কাজের, ভালো কাজের পরিধি শেষ না। নিজের ব্যক্তিগত জীবনে সোয়াবের কাজ, দাম্পত্য জীবনে ভালো কাজ, প্রাতিষ্ঠানিক জীবনে ভালো কাজসমূহ, সামাজিক জীবনে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে যতটুকু আমার নাগাল আছে, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন। সর্বক্ষেত্রে যতটুকু পারি ভালো কাজের সাথে নিজেকে লাগাই রাখবো এবং দিন দিন ভালো কাজ বাড়াই দেওয়ার চেষ্টা করব, এইটাই। আর যে মন্দ কাজগুলো আছে, এই ক্ষেত্রগুলোর মধ্যে যে ক্ষেত্রগুলোর কথা আমি উল্লেখ করছি, ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, প্রাতিষ্ঠানিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে যতটুকু আমার হাতের নাগাল আছে, এখানে যতটুকু গুনাহের কাজ আছে, অপরাধ আছে, শরীয়ত বিরোধী কার্যক্রম আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী যে সমস্ত কার্যক্রম আছে, ওগুলা থেকে নিজেদেরকে কি উত্তীর্ণ করার চেষ্টায় লেগে থাকা দরকার। যতটুকু পারি খারাপ কাজ ছাড়তে থাকি, যতটুকু পারি সাধ্য আমার ভালো কাজ বাড়াইতে থাকি, খারাপ কাজ কমাইতে থাকি, ভালো কাজ বাড়াইতে থাকি, খারাপ কাজ কমাইতে থাকি, ভালো কাজ বাড়াইতে থাকি, গুনাহের কাজ ছাড়ার চেষ্টায় লেগে থাকি, সওয়াবের কাজ করার চেষ্টায় লেগে থাকি। এই বিষয়টি যদি আমার মাথার মধ্যে থাকে, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে আমি আমার মধ্যে বড় ধরনের একটি পরিবর্তন অনুধাবন করতে পারব। আমি যে কোনো পরিবেশে থাকব, যেটাকে হয়তো আমরা নোংরা পরিবেশ বলি, ওই পরিবেশের মধ্যে যদি আমার মধ্যে এই বিষয়টি আমার দিলের মধ্যে বদ্ধমূল থাকে, আল্লাহর রহমতে ভালো কাজ বাড়তেই থাকবে বেফজলে আল্লাহি, মন্দ কাজগুলো কমতেই থাকবে আল্লাহ পাকের ফজল করমে। আর ঈমানদারের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এটা, যে মহাব্বত আল্লাহর সাথে দুনিয়াবিভাবে কোনো শর্ত হিসাবে নয়, আল্লাহর রাসূলের সাথে কোনো শর্ত হিসাবে নয়, কোরআনে কারীমের সাথে কোনো শর্ত হিসাবে নয়, হাদিস রাসূলের সাথে কোনো স্বার্থ হিসাবে নয়, মসজিদের সাথে কোনো স্বার্থ হিসাবে নয়, মাদ্রাসার সাথে মহব্বত রাখবো কোনো দুনিয়াবী স্বার্থ হিসাবে নয়। হক্কানি রব্বানি আলেম উলামা যিনারা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস, ওনাদের সাথে মহব্বত রাখবো দুনিয়াবী কোনো স্বার্থে নয়, বরং সবগুলো হবে আখিরাতের সবচেয়ে বড় শর্তে। আল্লাহ পাক সবাইকে মহব্বত স্থাপন করে এ সমস্ত বিষয়গুলোর সাথে নিজেদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে টিকিয়ে রাখার, মজবুত রাখার চেষ্টায় লেগে থাকার তৌফিক দান করেন এবং নেকামল যেন বাড়াইতে থাকি, বদামল যেন ছাড়তে থাকি। নেকামল ক্ষুদ্র হোক যেন না ছুটে, বদামল বড় হোক যেন আমি এটার সাথে সম্পৃক্ত না হই। এ আল্লাহ, তুমি আমাদেরকে সবাইকে তুমি
তোমার ফজল তোমার করমে আমাদেরকে তুমি আমার হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে কোনো আমাদের কাছে কিচ্ছু নাই যোগ্যতা, এটাই বড় যোগ্যতা যে উম্মত হওয়ার সৌভাগ্য দান করছো। এই উম্মত হওয়ার সুবাদে তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে মজবুত রাখো। তোমার মহাব্বত, তোমার নেক বন্দাদের মহাব্বত, নেক আমলের মহাব্বত আমাদের দিলের মধ্যে তুমি কি বসায় দিও, এবং গুনাহের ঘৃণা, অপরাধের ঘৃণা, নাফরমানের ঘৃণা, সব এনে ঘৃণাগুলো আমাদের দিলের মধ্যে তুমি কি অঙ্কিত করে দাও। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।